আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমার লাইফের একটা গল্প শেয়ার করব। তো একটা সময় মনে করেন আমাদের ফ্যামিলিতে আমার ভাবি এবং আমার বোন আমরা তিনজন একসাথে ছিলাম, ভাই বোন সবাই মিলে। আমার দুই ভাই এবং মনে করেন আমার বোন, আমার মা, আমরা সবাই মিলে একসাথে থাকতাম। তো আমার বড় ভাই যে বিয়ে করছে ওটা আমার মামাতো বোন ছিল। তো আমার মামা অনেক পছন্দ করে আমার আর কি মামাতো বোনরে বিয়ে দিছে আমার ভাইয়ের সাথে। তো আমরা তিনজনে একসাথে মিলেমিশে অনেক থাকতাম। তো এরকম যেখানে যাইতাম আমরা তিনজনে একসাথে যাইতাম। তো যে দেখতো সবাই জিজ্ঞেস করতো তোমরা কি তিন বোন? আসলে আমরা তিনজনে দেখতে একই সাইজের ছিলাম, কিন্তু ওরা একটু ফর্সা ছিল, আমি বাট একটু শ্যামবরণ ছিলাম। তো এরকম প্রতি বছর চাঁদ্রাতির দিন আমরা একসাথে কেনাকাটা করতাম এবং একই ড্রেস নিতাম, কিন্তু কালারটা ভিন্ন থাকতো। আমার ভাইয়াদের একটা বিজনেস ছিল, মুরগির ফার্ম, পোলট্রি ফার্ম। তো আমরা সারা রাত অপেক্ষা থাকতাম ভাইয়ারা আসবো। তো আমরা সন্ধ্যার দিকে মার্কেট টার্কেট কইরা মানে রেডি হয়ে বয়ে থাকতাম, ভাইয়ারা কাপড় চোপড় নিয়ে আসতো, আমরা কসমেটিকগুলান কিনে রাখতাম। আমাদের জীবনটা এত সুন্দর ছিল, হাসি খুশি। তো হাসি খুশি ফ্যামিলি ছিল, হাসি খুশি পরিবার। তো মনে করেন আমার সেই ভাবিটা আমার বোনের বিয়ে হয়ে গেল। তো আমার বিয়ে হয়েছে একটু দেরি করে, যেহেতু আমি সবার ছোট। তো আমার সেই ভাইয়ের বোর ঘরে মনে করেন দুইটা ছেলে হয়েছে। ছোট ছেলেটা একেবারেই ছোট, বড় ছেলেটা মনে করেন 6-7 বছর। তখন আমার ভাবিটা স্ট্রোক করে মারা গেল। তো আমরা তিনজন তিন দিকে হয়ে গেলাম, আমার বিয়ে হয়ে গেল, আমার ভাইয়ের বউটা মারা গেল, আমার বোনের বিয়ে হয়েছে দেশে। তো আমার বোনে এখন দেশে থাকে, ভাইয়ের বউ তো মারাই গেছে, আর আমার বিয়ে হয়েছে আটিবাজার। তো তিনজনে তিন জায়গায় আর কি এখন অবস্থান করছি। আসলে আমার ভাইয়ের ভাবিটা যেখানে আছে সেখানে না ফেরার দেশে, সে আর কখনো চাইলেও আসতে পারবে না। তবে আগের স্মৃতিগুলান খুব মনে পড়ে মাঝে মধ্যে, একা একাই খুব ভাবি যে আমাদের জীবনটা কত সুন্দর ছিল। এখন মনে করেন আমার সংসার হয়ে গেছে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি মনে করেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে সেই আগের দিনগুলো ভুলতে পারি না। একটা সময় আমরা কত আনন্দ করতাম, এখন কারোর সাথে কারো নেই না। আমার বোনের সাথে মনে করেন আজকে 5 থেকে 6 বছর দেখা হয় না, মাঝে মধ্যে কথা হয়। তো এটাই ভাবি যে আমাদের জীবনটা আগে কত সুন্দর ছিল, আর এখন আমাদের লাইফটা কোন দিকে গেছে আসলেও জানি না সামনে কি হবে। তো এই গল্পটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝে মধ্যে খুব মিস করি, খুব খারাপ লাগে। আসলে আপন মানুষ কিভাবে পর হয়ে যায়, এখন আমাদের আশেপাশে যারা আছে এদেরকেই আপন করে থাকতে হয়। আসলে আমি যাদেরকে আপন ভাবি তারা কখনোই আমাকে আপন ভাবে না। আমার কোনো ভুল ত্রুটি হলে মনে করেন ছাড় দেয় না, অনেক খারাপ আচরণ করতে। এটা